আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টাইফয়েড টিকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাকে অনেকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছেন যে একটা শিশুর পূর্বে যদি টাইফয়েড জ্বর হয়ে থাকে তাহলে সে টাইফয়েডের টিকা নিতে পারবে কি না। উত্তর হচ্ছে সে নিতে পারবে। 2 নম্বর হচ্ছে তাহলে কারা কারা টাইফয়েডের টিকা দিতে পারবে না, খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে টাইফয়েড ক্যাম্পেইন চলাকালীন সময়ে যদি আপনার শিশু অসুস্থ হয়ে পড়ে, সেটা হতে পারে জ্বর অথবা সর্দি বা কাশি বা নিউমোনিয়া, অর্থাৎ যে কোনো ধরনের অসুস্থতা হলে আপনার শিশুকে টিকা দিবেন না। এখন যেহেতু অক্টোবরের 12 তারিখ থেকে সারা মাসব্যাপী এই ক্যাম্পেইন চলবে, এখন দেখা গেলো 12 তারিখে আপনার শিশু অসুস্থ, এর কিছুদিন পর আপনার শিশু সুস্থ হয়ে গেল, তার জ্বর নাই, কাশি নাই, সেক্ষেত্রে আপনার শিশুকে ক্যাম্পেইন চলাকালীন সময়ে পরবর্তীতে টিকাটা দিয়ে নেবেন। এরপর হচ্ছে আপনার শিশুর যদি পূর্বে ভ্যাকসিনেশনের কোনো রিয়াকশন হয়ে থাকে তাহলে আপনার শিশুকে ভ্যাকসিন দেওয়া যাবে না। আর 3 নম্বর হচ্ছে ব্লিডিং ডিজঅর্ডার। আপনার শিশুর যদি ব্লিডিং ডিজঅর্ডার থাকে, যেমন হেমোফিলিয়া, আইটিপি, এ সমস্ত শিশুদের ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়াটা ঠিক হবে না। সুতরাং আজকের এই ইনফরমেশনগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।